মানে কি আপনারা আপনারা দেখেন আমি 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যদি কোনো ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই 3টে টয়লেটের মধ্যে আমারে কোনো লাইট দেখা দিতে পারে আমি 1 লক্ষ টাকা দেব। আর নামাজ পড়তে গেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, নামাজের পড়ার পরেই আমাকে টয়লেটে আমার যেতে মনে হলো, টয়লেটের কথা যে আমার একটু টয়লেটের বেগ হলো, আমি টয়লেটে যাই দেখলাম বিশাল এক সিরিয়াল, সেখানে একটা টয়লেটের তালা মারা আর 3টে খোলা আছে কিন্তু লোক বেশি। ওই টয়লেটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেখানে কবি কাজী নজরুল ইসলাম পাশে শুয়ে রয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদে এই খুনি হাসিনার আমলে আগেও যেমন টয়লেটে যেমন মাইয়া ছেলে আবাল বৃদ্ধ বনিতা শিশু সকলে যেমন যুবক যুবতী ওই টয়লেটে রাতে দিনে সকালে বিকেলে 24 ঘন্টা যাইতো, ঠিক তদ্রূপ এই স্বাধীনতা পরবর্তী 7-8 মাস পরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টয়লেটের যে দুরবস্থা, সেখানে যে দুর্গন্ধ, এবং প্রত্যেকটা টয়লেটে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা যদি লাইভ দেখে থাকেন বা যদি কোনো আমার মিডিয়ার মাধ্যমে শুনে থাকেন, আপনারা দেখেন সেখানে কোনো তারও নাই, তার থাকলে না লাইট থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের টয়লেটে কোনো লাইট নাই, তাহলে যে মসজিদের টয়লেটে লাইট নাই সেই মসজিদের ভিসি কামনে এত ইসলামিক লম্বা লম্বা কথা বলে, অনেক ইসলামিক দেখায়। ভিসি সাহেবকে একটু খবর নেবে না? ভিসি সাহেবকে ওই মসজিদে নামাজ পড়ে না, এই তদারকি করে না? ওইখানের কি কোনো কমিটি নাই? তাই আমি মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই যে বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের সংস্কারের বন্যা বহাই দিছে বলে সংস্কার, অথচ বাতির নিচে অন্ধকার। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদের 3টে টয়লেটের কোনো টয়লেটের মধ্যে কোনো লাইট নাই। আমি মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করলাম যদি কোনো ব্যক্তি লাইট আছে বা এই লাইট দেখাইতে পারে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। সুতরাং এই যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা, তাহলে এখানে যারা বড় বড় নেতা হয়েছে, সমন্বয়ক যাই বলেন না কোনো হয়েছে, তারাও এখন নিজেদের আখের গুছানো নিয়ে মহাব্যস্ত। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ বা সাধারণ মানুষের দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা আছে কিনা কোনো কিছু দেখার টাইম নাই। এখন তারা রাষ্ট্র সংস্কার, জনগণের অধিকারের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গুছানো নিয়ে, নিজেদের টলপিটল বা গুছানো নিয়ে, ওই হাসিনাও যেমন এই ক্ষমতায় এসে মুজিবের নাম ভাঙিয়ে এখন তারা এই 21-এর গণ-অভ্যুত্থানের নাম ভাঙিয়ে তারাও কোটি কোটি টাকা কামাইতেছে, সাধারণ মানুষের কোনো অধিকারের কথা তারা বলতেছে না। ভাই আকাম মানে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একটা মাইয়া ওইখানে ওইদিকে আসতেছে, পরে আমি দেখলাম যে মেয়েটা কোন দিক, পরে আমি চলে আসলাম। ওই মেয়েটা হয়তোবা ওই টয়লেটে যাবে, একটা পুরুষও যাবে, এখানে কোনো সিকিউরিটি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যেমন অবাধে টয়লেটে গিয়ে নারী পুরুষ ওখানে ভিতরে যায় কি করে স্বয়ং আল্লাহ জানে। ওখানে তো ফেরেশতা ওই ওই টয়লেটের খবর সবসময় তো ফেরেশতারা রাখে না, স্বয়ং আল্লাহ জানে ওই টয়লেটের মধ্যে কি হয়। রাতে বিকেলে সকলে ওখানে আমার মনে হয় ছাত্রলীগের সাদ্দাম এবং ইনানরা এবং ওই যে ছাত্রলীগের নেত্রীরা, তারা লাইট থাকলে তো ওই ভিডিও করলে বা কোনো মশামাছি মাকড়সা টিকটিকি দেখে ফেলবে তাদের আকাম কুকাম। এই জন্য টয়লেটে আগে থেকেই কোনো লাইট দেওয়া হয় নাই, এখনও লাইট দেওয়া হয় নাই। কাজেই ওইখানে আগের শেখ হাসিনা খুনি হাসিনার আমলের যে মানে ওইখানে কি বলবো, এটা আমার মুখ খারাপ করে বলতে চাই না, যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সন্দেহ যে ওখানে লাইট নাই, এই কারণেই লাইট নাই যাতে ওইখানে যে কোনো লোক নারী পুরুষ যে কোনোভাবে ওখানে দর্শন বলেন আর স্বেচ্ছায় যৌনাচার বলেন ওখানে কিছু ঘটে বলে আমার দৃঢ় বিশ্বাস। নাহলে কেন এত বড় মসজিদ বাংলাদেশের মধ্যে, সেই মসজিদের 3টে টয়লেটের কোনো টয়লেটে কোনো লাইট নাই? আমার কাছে প্রমাণ আছে, আমি ওখানে আপনারা এখন যাইয়ে দেখেন টয়লেট নাই। তাই আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশের ঘোড়ার ডিম করে দিবেন, সংস্কার করে দিবেন, এটা করে দেন, ওডার করে দেবেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশকে গণ-অভ্যুত্থান করা হলো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের যদি এই অবস্থা থাকে, আর আরও তো 8 বছর থাকলেও কোনো সংস্কার আর হবে না। আমার বোঝা হয়ে গেছে কি সংস্কার হবে।